যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে। এই বাংলাদেশ আর কারো বাপের না। কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মাসল পলিটিক্সের রাজনীতি করতে চায়, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, এই শহীদদের বাংলাদেশে, আবু সাঈদের বাংলাদেশে, শহীদ মানসুরের বাংলাদেশে, শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, তাদেরকে সজাগ থাকতে হবে। এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে, বাংলাদেশের ফেসিবাদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমরা আশা রাখবো ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে। আমাদের কমন এনিমি ঠিক করে আমাদেরকে এগাতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না। এখন আমাদের জাতীয় ঐক্যের সময়। আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদাত বার্ষিকীতে আমাদের নতুনভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথোপযুক্ত সময়। আমরা আশা রাখছি সেই যাত্রায় সকল আমরা অংশীজনরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ কায়েমের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।